আমি এমপি হব না, মন্ত্রীও হব না। আর আমি খালেদা জিয়ার সফর সঙ্গে ছিলাম। যদিও আমি বর্তমান সরকারের জাতীয়তাবাদী দলকে আমি সাপোর্ট করেছি, তারেক রহমান সাহেবের জন্য ভোট চেয়েছি 17-তে। তারেক রহমান সাহেবকে আমি ব্যক্তিগতভাবে জানার সুযোগ হয়েছে। আমাকে এরকম ধাক্কা দিয়ে তারেক রহমান সাহেব বললো, রবি সাহেব ওঠেন চলেন, তা আপনি আগে যান এরকম করতে করতে উনি আগে যাবেই না, আপনি আগে যান। তো এত বিনয়ী ভদ্র, সেই জন্য তার ভক্ত হয়ে গেছে ওদিনে আমি। হ্যাঁ, আচ্ছা, রবি চৌধুরীর যদি এমপি হওয়ার কোনো সুযোগ আসে তাহলে কোন দলের হয়ে তিনি জনপ্রতিনিধি হতে চাবেন? প্রথমত আমি এমপি হব না, মন্ত্রীও হব না। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। যদি সুযোগ আসে কখনো? সুযোগ আসলেও হব না। কেন? সেটার কারণ কি? কারণ আমি ঘুমাতে পছন্দ করি। ওকে। আর সবার ভালোবাসা নিয়ে আমি থাকতে চাই। আমি যদি মন্ত্রী এমপি হই তাহলে একটা দলের হয়ে গেলাম। যদিও আমি বর্তমান সরকারের জাতীয়তাবাদী দলকে আমি সাপোর্ট করেছি, তারেক রহমান সাহেবের জন্য ভোট চেয়েছি 17-তে। এটা হচ্ছে আমার রাজনীতি বান্ধব দল। ওনারা গান পছন্দ করেন, আর আমি খালেদা জিয়ার সফর সঙ্গে ছিলাম, সে কারণে আমি মাঠে নেমেছিলাম। তাই বলে আমি দল করি সেটা নয়। আমি চাই এখন যে আমরা যা বলেছিলাম যে উনি তারেক রহমান সাহেব বাইরে ছিলেন 17 বছর, অনেক কিছু দেখেছেন, শিখেছেন, এটা সত্যি আমরা প্রমাণ পাচ্ছি এখন। তো রবি চৌধুরী কি আসলে তাহলে কোনো দলের সাপোর্ট করে না? আমি বর্তমান জাতীয়তাবাদী দলকে সাপোর্ট করি অবশ্যই। আচ্ছা, ওকে। কিন্তু আমি কোন দলে কোনো আমার নাম নেই। নাম নেই? সেটা কেন? না, নাম আমি থাকতেও চাই না। কিন্তু অনেকেই তো ভাবে যে রবি চৌধুরী জাতীয়তাবাদী দলের হয়ে মাঠে নেমেছেন, হয়তো তাকেও আমরা কোনো একটা সময়ে কোনো একটা পদে দেখব। তারেক রহমান সাহেবকে আমি ব্যক্তিগতভাবে জানার সুযোগ হয়েছে। প্রথম তো দেখা হলো আমার ওই মায়ানমারে। দ্বিতীয় দেখা যখন হলো তার সঙ্গে আমার সান অফ প্রাইম মিনিস্টার, সে প্রধানমন্ত্রীর ছেলে হিসেবে দুবাই থেকে আসছেন বিমানে করে, বিমান আগে এমিরেটস যে কোনোটা হবে, বিজনেস ক্লাসে, সেটা আমিও ছিলাম। আমার সঙ্গে আমাদের সাবিনা ইয়াসমিনের সাইদ জাহাঙ্গীর ম্যানেজার হিসেবে উনি কাজ করেন, সে একজন শিল্পীও, সেও ছিল। তো তার সঙ্গে ছিল নুরুদ্দিন অপু ভাই, এখন যে হুইপ, তখন তারেক রহমান সাহেবের পিএস ছিলেন তিনি। তো অপু ভাই আমাকে পরিচয় করে দিল তারেক রহমান সাহেবের সাথে। তো লাউঞ্জে পরিচয় পর্ব শেষ, তো আমি একটু ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে পড়ার পর যখন ফাইনাল কল আসলো, তখন আমাকে চলে যাচ্ছে না, আমাকে এরকম ধাক্কা দিয়ে তারেক রহমান সাহেব বললো, রবি সাহেব ওঠেন চলেন। গেলাম। বিমানে ওঠার পর সবার সামনে আমার সিটটা পড়েছে। হ্যাঁ, তা আমার পিছে তারেক রহমান সাহেব এবং আমাদের ওই জাহাঙ্গীরের সিটটা পড়েছে তারেক রহমান সাহেবের পাশে। তখন অপু ভাই তারেক রহমান সাহেবের পাশে বসবে। তা আমাকে বলছে, আপনার লোকটাকে একটু বলেন না পিছনে বসতে, আমি এখানে বসতে চাই। তো এটা আমি ওভাবেই জাহাঙ্গীরকে বললাম যে আপনি একটু পিছনে যান, অপু ভাই এখানে বসবে। এই জানাশোনা যে কত জেন্টেল। হ্যাঁ, তো যখন নামলো, ল্যান্ড করলো ফাইনালি ঢাকায়, তা আমি তো তাকে সম্মান দিয়ে যে আপনি আগে যান, কারণ আমি তো সামনে, তা আপনি আগে যান এরকম করতে করতে উনি আগে যাবেই না, আপনি আগে যান। তো এত বিনয়ী ভদ্র, সেই জন্য তার ভক্ত হয়ে গেছে ওদিনে আমি। হ্যাঁ, তাকে আমি জানি বলেই তার জন্য মাঠে নেমেছি। এটা কোনো কিছু পাওয়ার জন্য না, বা আর আমরা মুক্ত মঞ্চে গান গাইতে চাই, সে তারও একটা কারণ।